ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে ফেরত দেবে কি ভারত? এ নিয়ে এবার মুখ খুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কিন্তু কি বললেন জয়শঙ্কর? কবে দেশে ফিরছেন হাসিনা? এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। জয়শঙ্করের কাছে হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন। শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি তারা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করবেন। স্থানীয় সময় মঙ্গলবার জার্মানির বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে করা এক প্রশ্নের জবাবে কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে বৈঠকের পরে যৌথ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করেন। বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে। ভারত কি এমন অনুরোধ বিবেচনা করবে? জয়শঙ্কর বলেন, আপনারা জানেন বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। আমরা স্পষ্টতই এই সরকারের সঙ্গে কাজ করছি। এটি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়। প্রসঙ্গত, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তিনি এখন ভারতে অবস্থান করছেন। এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত 1 মাসেরও বেশি সময় ধরে দিল্লিতে কার্যত গৃহবন্দী দশায় কাটাতে হচ্ছে বলে ভারতেরই এক শ্রেণীর সংবাদ মাধ্যমে সেসব খবর বেরিয়েছে। এমনকি তা পুরোপুরি খারিজ করে দিয়েছে দিল্লি। ভারতের নীতি নির্ধারণী পর্যায়ে জড়িত একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, শেখ হাসিনা ভারতের অতিথি, তাকে সম্মানিত অতিথির মর্যাদাতেই এখানে রাখা হয়েছে। কোনো গৃহে, সেফ হাউজে বা অতিথি নিবাসে তাকে বন্দী রাখার প্রশ্নই ওঠে না। এ কথাও তারা স্পষ্ট করে দিয়েছেন। তবে ভারতে তার এবারের আশাটা যেহেতু একেবারেই অস্বাভাবিক একটা পরিস্থিতিতে, তাই সেটার সঙ্গে খাপ খাইয়ে নিতে শেখ হাসিনাকেও কিছু প্রোটোকল মেনে চলতে হচ্ছে। বস্তুত শেখ হাসিনাকে ঠিক কোথায় ও কিভাবে রাখা হয়েছে তা নিয়ে ভারত এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে একটি শব্দ বলেনি। ভারতের পররাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এ নিয়ে কিছু জিজ্ঞেস করলে তারা যা বলছেন সেটার মূল কথাটা হলো, শেখ হাসিনা একটা অস্বাভাবিক পরিস্থিতিতে ভারতে সাময়িকভাবে চলে আসতে বাধ্য হয়েছেন এবং ভারত তাকে আতিথেয়তা দিচ্ছে। ফলে এটা নিয়ে বাইরে ফলাও করে বলার কিছুই নেই, বরং বন্ধুপ্রতিম এই অতিথির সম্মান ও মর্যাদা বিবেচনায় নিয়ে পুরো জিনিসটা লোকচক্ষুর আড়ালেই রাখাই বাঞ্ছনীয়। তবে আগামী দিনে ভারত যদি তাকে পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় দেয়, তখন পরিস্থিতিটা সম্পূর্ণ পাল্টে যাবে। এটাও দায়িত্বশীল কর্মকর্তারা স্বীকার করেছেন। তখন হয়তো এই জাতীয় বিধি নিষেধ অনেকটাই প্রত্যাহার করে নেওয়া হবে। আসলে শেখ হাসিনার যে রকম রাজনৈতিক প্রোফাইল এবং ভারতের সঙ্গে তার যে প্রায় অর্ধ শতাব্দীর সুসম্পর্ক, তাতে ভারত তাকে এদেশে আশ্রয় দিলে রাজনৈতিক স্বাধীনতা দিয়েই থাকতে দেবে। দিল্লির পর্যবেক্ষকরা সেরকমই ধারণা করছেন। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।